একটা ব্যাপার লক্ষ্য করেছেন, আপনি যদি প্লেনে করে কোনো একটা দেশে যেতে চান, তাহলে ওই প্লেনের তার নির্দিষ্ট টাইমটাই সিলেক্ট করতে হবে। আর আপনি চাইলেও আপনার সময়ে আপনি যেতে পারবেন না। ওই প্লেনে ওঠার জন্য আপনাকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, বোর্ডিং পাস নিতে হবে, ইমিগ্রেশন করতে হবে, তারপর ওই প্লেনের জন্য ওয়েট করতে হবে। যখনই তারা ডাকবে তখনই আপনি ওই প্লেনে উঠতে পারবেন। ওই প্লেন যদি কোনো কারণে ডিলেও করে, আপনাকে ওয়েট করতে হবে। আর ওই প্লেনের ড্রাইভারকে আমরা পাইলট বলি। আর বাংলাদেশের অথবা কোনো একটা দেশের যত সম্মানী ব্যক্তি আছে, ওই সম্মানী ব্যক্তিদের মাঝে এই পাইলটটাও। আর অন্যদিকে দেখেন, আপনার আশেপাশে যেগুলো সিএনজি ড্রাইভার আছে, অটোরিকশা আছে, তাদেরকে আপনি যখন ইচ্ছা তখনই পাবেন। আপনি এই মুহূর্তে যেতে যাচ্ছেন, এই মুহূর্তেই তাদেরকে অ্যাভেলেবল পাবেন, আর ভাড়াও কম। কিন্তু ওই ড্রাইভারদেরকে আমরা সমাজে একটুও সম্মান করি না। আমরা কিভাবে ডাকি? এই ড্রাইভার যাবি, এই খালি যাবি, এই সিএনজি যাবি, এইভাবে তাদেরকে ডাকি। মোরাল অফ দ্য স্টোরি, এই যে আপনার সম্মান, এই সম্মানটা কামাতে আপনার অনেক কষ্ট করতে হয়েছে। টাকা কামানোর চেয়েও সম্মান কামানোটা অনেক কঠিন। এই সম্মানটা ধরে রাখাটা আরো কঠিন। দেখেন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার রক্তের সম্পর্ক, কারাই আপনার আপন, যে আপনার বিপদে আপদে চলে আসবে। ইভেন আপনি যদি তাদের বিপদে নাও যান, তারা চলে আসবে আপনার সুখে দুঃখে, আপনার খোঁজ খবর নিবে। তারাই আপনার আপন, তাদেরকে মাথায় তুলে রাখবেন। আর যারা খোঁজ খবর নিবে না, আপনার কিভাবে আছেন, কি খাচ্ছেন দেখার তাদের সময় নেই, তাদের কাছে নিজেকে সবসময় অ্যাভেলেবল করবেন না। আপনি আপনার সময়ে যাবেন, তবে হ্যাঁ, তাদের বিপদে দৌড়িয়ে যাবেন। তাদের বিপদে যেভাবে সম্ভব, আপনার যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করবেন। হেল্প করবেন তো ঠিকই, তাদের থেকে প্রত্যাশা করবেন না, এটা রিটার্ন হিসেবে কিছু চাইবেন না। তাদের প্রবলেম কেটে উঠেছে, নিজেকে একদম গায়েব করে ফেলুন। এমনভাবে গায়েব করুন যেন আপনি তাদের কেউ না। তারা যদি তাদের এই হেল্পের কথা মনে রাখে, তারা যদি আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখে, আপনার খোঁজ খবর নেয়, তারাই আপনার আসল আপন। তাদেরকে মাথা তুলে রাখুন। আর যারা আপনার বিপদে আপদে আপনার খোঁজ খবর নেয় না, তারা যেভাবে আছে এভাবে থাকতে দিন। দেখবেন আপনার সম্মান কেউ নিতে পারবে না।